এবার বীরভূমে বাম কংগ্রেস জোট কিন্তু রীতিমতো দাপটটা দেখানো একটা রীতিমতো খেলা। মানুষ শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোটটা দিয়ে যেটা চতুর্থ রাজনৈতিক সমীকরণ, সেটা চতুর্থ দফার যে সমীকরণ সেটাই বলছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ ভোটে জিতবেন। মানুষ যদি গদ্দার বা মানুষ যদি বেইমান না করে থাকে, যদি মনে করে শতাব্দীকে দিব, শতাব্দী কোনো রকমের আপদে বিপদে সুখে বিপদে তো ছিলই না, তো মানুষই শেষ সাক্ষী বা শেষ সম্বল বলবে। 7টি থানার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঝলমল করে বাম কংগ্রেস জোটের মিল্টন রশিদের 4টি থানা থেকে ব্যাপক হারে লিড পাচ্ছেন। 1 নম্বর নলহাটি, 2 নম্বর হাসন কেন্দ্র যে মাড়গ্রামের ভূমিপুত্র সরাসরি মিল্টন রশিদ, তিনি বিপুল ভোটের মার্জিনে জয় হবেন। সেটা ব্যবধানটা একটু অল্প ভোটে আমরা এটুকু বলতে পারি। স্বাভাবিকভাবে তৃণমূল যেটা দাবি করেছে, অর্থাৎ সেই বগটুই কাণ্ডের ঘটনাগুলি নিয়েও কিন্তু বাম কংগ্রেস জোট একটু লাভবান হতে পারে। স্বাভাবিকভাবে রামপুরহাটের একেবারে জোট টক্করে এবং মুরারই, রামপুরহাট, এছাড়াও হাসন কেন্দ্র এবং নলহাটি 4টি থানা থেকে লিড, সেই লিডটা মুরারই প্রায় 10-12-15 কাছাকাছি যে লিড দিতে পারে। তৃণমূলের যদি লিডটা যদি কোনো বিধানসভা থেকে না হয়, তাহলে দেখা যাবে যে সাইতা শিউড়ি এবং মোহাম্মদ বাজারদের মতো এলাকায় সেই রকম প্রভাব কিন্তু মহাজোটেরও দেখা যেতে পারে। তাই অনুব্রত মণ্ডল এখন তিহার জেলে। বুক বাঁধানো স্বপ্ন, মানুষের রায় বা জনতার আওয়াজ, সেটা কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ সুখে দুঃখে বিপদে আপদে সবসময় তিনি মানুষের পাশে ছিলেন এবং তিনি জয়যুক্ত হবেন, শেষ সাক্ষী বা শেষ সম্বল। তাই অধীর চৌধুরীর ওপর একটা বাংলার মানুষ যেমন ভরসা রাখছে, তেমনি মিল্টন রশিদের ওপর বীরভূমের প্রতি আস্থা ভরসা তো স্বাভাবিকভাবে রয়েছে। স্বাভাবিকভাবে এই রাজনৈতিক সমীকরণগুলো কি হতে পারে, তার সমীকরণগুলো কোন দিকে এগিয়ে যাবে, এটাই এখন দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনতার আওয়াজ, সেটা সম্পূর্ণভাবে দেখার একটা বিষয়, তাই না? এই বিষয়বস্তুগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনতে পারবেন বা জানতে পারবেন, তাহলে এই যে জোটের হাওয়া, বীরভূমে জোটের হাওয়া কিন্তু এক প্রকার যে বলাই যেতে পারে যে জোটের হাওয়া কিন্তু ভালোই কিন্তু রয়েছে। তাই মিল্টন রশিদের জয় শুধু সময়ের অপেক্ষা বা সময়ের ব্যবধানে বলছে। 5ম দফা নির্বাচনে যে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট, তৃণমূল দখলদারি ছাপ্পা ভোট, এটা পঞ্চায়েত ভোট নয় যে ছাপ্পা মেরে ভোটে জিতবো, মানুষই রুখে দাঁড়াতে শুরু করে দেবে। তাই রীতিমতো দর্শক বন্ধুকে জানিয়ে রাখি, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বীরভূমের ভূমিপুত্র মিল্টন রশিদ তিনি একেবারে বাজিমাত করতে চলেছেন, সময়ের সাথে বা সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।